আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে আমরা ডিক্লেয়ার করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। মসজিদ থেকে বাইরে এসে বলি যে রাজনীতি না করলে আমরা বাঁচতে পারবো না। অর্থাৎ আমরা কোনো একজন মানুষের উপর নির্ভরশীল হয়ে যাই। আমরা মনে মনে চিন্তা করতে থাকি যে আমরা যদি রাজনীতি না করি তাহলে অমুক নেতা আমার আপদে বা বিপদে থাকবে না। অর্থাৎ ব্যাপারটা কেমন যেন একটু বিপরীতমুখী হয়ে গেল না? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজনীতি করেছেন সেই রাজনীতির কথা আপনি মসজিদে বলতে যান, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। যারা আপনাকে মসজিদ থেকে বের করে দিল তাদেরকে দেখছি মিটিং এবং মিছিলের আগে পতাকা ধরে স্লোগান দিচ্ছে বন্দে মাতারাম। বন্দে মাতারাম শব্দের অর্থ হচ্ছে আমি ভারত মাতার পূজা করি বা আমি ভারত মাতার ইবাদত করি। আমরা শিখ বলতে শুধুমাত্র তাবিজ নেওয়াটাকেই বুঝে নিয়েছি। তাবিজ নেওয়াটা যদি সর্দি কাশি জ্বরের মতো শিরক হয় তাহলে বন্দে মাতারাম ক্যান্সারের মতো মহাশিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যাচ্ছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার রাসূলকে অনুসরণ বা অনুকরণ করো। আমার রাসূলকে তোমরা মডেল হিসাবে অ্যাকসেপ্ট করো। আমার রাসূলকে তোমরা পথ প্রদর্শক হিসাবে অ্যাকসেপ্ট করো। আমার রাসূলকে তোমরা নেতা হিসাবে অ্যাকসেপ্ট করো। কিন্তু দুর্ভাগ্য, আমরা অনুসরণ বা অনুকরণ বলতে এটাই বুঝেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে পছন্দ করতেন, আমরা আশেপাশের মার্কেট থেকে সমস্ত কদু কিনে নিয়ে এসে খেয়ে ফেললাম। এটা অনুসরণ বা অনুকরণ নয়। অনুসরণ বা অনুকরণ বলতে এটাই বোঝায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে রাজনীতি করেছেন, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেইভাবে মানুষের পাশে থেকেছেন, যেইভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করেছেন, যেইভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, সমস্ত কিছুকে অনুসরণ বা অনুকরণ করা, এটাই হচ্ছে অনুসরণ বা অনুকরণ। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন এক নেতাকে অনুসরণ বা অনুকরণ করি যেই নেতা ভোটের নাম করে তাদের নিজের স্ত্রীকে ভোটের ময়দানে আপনার নিজের স্ত্রীর সুন্দর চেহারার বিজ্ঞাপন দেয়। আমরা এমন এক নেতাকে অনুসরণ বা অনুকরণ করি যেই নেতা পুজোর মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধনী ফিতে কাটছে। আমরা এমন এক নেতা বা নেত্রীর অনুসরণ করি যারা কিনা বলে যে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ। যে সলাৎ ত্যাগ করলো সে তো কাফের। অতএব আমরা বুঝতেই পারি না যে আমরা একজন কাফেরকে অনুসরণ বা অনুকরণ করছি। আজকে যেই জাতি একসময় সারা বিশ্বকে শাসন করেছিল সেই জাতি আজ সারা বিশ্বে সব থেকে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। এর প্রধান কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা তাগুতকে অনুসরণ বা অনুকরণ করছি। তাগুতের চাটুকারিতা করছি আমরা। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ভুলে গেছি যে আমাদের জন্ম সালাহউদ্দিন আইয়ুবীর বংশ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক নেতা চেনার এবং সঠিক নেতার অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।